হাঁপিয়ে গেছিলাম হেঁটে অত দূর। গাছগুলোরও অভিমান হয়েছে বোধহয়, ওরা আমরা যেটুকু টাইম ব্যায়াম করি সেইটুকু টাইমই মর্নিং ওয়াকে দিই। মাকে এখনো বলে উঠতে পারেনি মা গাই 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 করে করুক। হরেক রকম পুতুল গান ছিল না, না পুতুল নেবে গো পাচ্ছি না কিছু না। দিদি যা পরিমাণ রেগে যায় এই দুটো তাকের জন্য। 5 কিলো নেরো নিয়ে নেবে। সেই জন্য বিছানাটা গোছাবো না, সবকিছু ব্যবস্থা মায়ের। এই ওভেনে মা আর এখন রান্না করবে না, তুইও পরিষ্কার করে রেখেছিস। আমি কেন পেয়েছি সবটা দেখেছিস তো মায়ের কাছ থেকে। মা বলছে এই চলে গেল দিয়ে মা আবার বাবাকে পাঠিয়েছে যে যাও। ভাই এসেছে আজকে, তো ভাইকে দিয়ে পাড়া করালাম। মা এখন এখানে রান্না বান্না শুরু করেছে। এই যে ভিতরে একটা আছে, এটাকে তুলে নিয়ে যাই। চুমন্ত চু শরবত হয়ে যা। দেখেই শান্তি লাগছে। এটা ঠান্ডা হয়ে গেল হিমালয়ের মতো। হলুদ পেয়ে গেছি, এবার হলুদ দিয়ে বানাবো। একটা ভিডিও বানানোর আছে, তার জন্যই আমি শাড়িটা আনতে যাচ্ছি। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি বাড়ি মজা কিলচর নাই। রোড বুঝে না না বলতে না আর মা তো বলে বলো। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন বাজছে 5:30, মানে ওই 5:35 মতো। আমরা 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে দুমুনে মিলে গেছিলাম অনেকটা দূর হাঁটতে। সেখান থেকে হেঁটে বাড়ি এসে এই মুখ হাত পা ধুলাম, হাঁপিয়ে গেছিলাম হেঁটে অত দূর। এখন আমরা ব্যায়ামটাকে বন্ধ রেখেছি, কারণ দিদি প্রচন্ড ঠান্ডা লেগেছে। এই অবস্থায় একটু লাফানি ঝাপানি করলে, মানে ব্যায়াম করার সময় অনেক সময় লাফানি ঝাপানি হয়, তো দিদির শ্বাসকষ্ট হচ্ছে। দিদি স্নান করতে গেছে, আর আমি ভালো করে হাত পা ধুয়ে মুখ ধুয়ে এবার ভাবছি ভালো করে চুলটাই তেল দিয়ে নি, তাহলে বেলায় স্নান করতে পারবো। আর আজকে একটুও হাওয়া দিচ্ছে না, গাছগুলোরও অভিমান হয়েছে বোধহয়, ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে, একদম শান্ত হয়ে গেছে। সকালে মর্নিং ওয়াক করে চলে এসেছি, মর্নিং ওয়াক করে এসে ক্লান্তি লাগছে বল উনি। আমরা যেটুকু টাইম ব্যায়াম করি সেইটুকু টাইমই মর্নিং ওয়াকে দিই, ফাঁকি মারি না। আর এখন আমরা ব্যায়ামটা বন্ধ করেছি কারণ আমার জন্য, হ্যাঁ কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগা যদি ব্যায়াম করি আমার প্রচুর কেমন একটা কষ্ট হবে, ওই জন্য হাঁটা তো অত কষ্ট নেই। হ্যাঁ যদিও ঘামছি বাপু, কিন্তু অত তো কষ্ট নেই। সব থেকে বড় কথা, আর 1-2 দিন পর আমার বিছানায় আসবে নতুন চাদর। কবে থেকে অপেক্ষা করছি নতুন চাদরটা বাঁধবো। যখন কিনেছিলাম তখন মাদের ঘরের জন্য লালটা কিনেছিলাম, আমার জন্য ডিপ ব্লু কিনেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে মাকে ডিপ ব্লুটা দিয়ে আমি লালটা নেবো। মাকে এখনো বলে উঠতে পারেনি মা গাই 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 করে করুক, পেতে দেবো। আর তুলতে তো পারবে না, টেনে পেতে দেবো একবার, বুঝিয়ে দেবো তুমি বাচ্চা যে লালটা বাঁধবে। আমি ওইটাই আমাকে বলছে যে, আমি বলছি আমি লালটা নেবো, মাকে ব্লুটা দেবো। আমি বলছি যে হ্যাঁ তা নিবি। বলছে মাকে বলতে হবে যে তুমি বাচ্চা নাকি যে তোমার ঘরে লালটা পারবো, দেখবে আমাদের একটু বাচ্চা বাচ্চা ভাব আছে আমাদের ঘরে, তাই আমরা লালটা নিয়ে নেবো, তোমাকে নীলটা দিয়ে দেবো। গায়া আ গায়া পুতুল যাই পুতুল, হরেক রকম পুতুল গান ছিল না সেই পুতুল চাই পুতুল, না পুতুল নেবে দাদা, না পুতুল নেবে গো পাচ্ছি না কিছু না। মা জানে গানটা। যাই হোক ওই গানের দিকে আমি যাবো না, আমি গানে তো বিশরৎ খুব, তাই গানে যাবো না। আমার এই ঘরটাকে চেঞ্জ করবো মানে যা আছে তাই থাকবে, ঝাড়াঝুড়ি করবো। তাই জন্য আমি প্যান্ডেলের গামলা নিয়ে এসেছি, ওইগুলো সব বার করে গামলার মধ্যে রাখবো। কুচু কুচু কত কত বার করবো, সব বার করে গামলার মধ্যে রাখবো, দিয়ে ঝেড়ে ঝুড়ে সবাইকে একসাথে ঢোকাবো। কিন্তু একটু একটু করে করছি, কারণ সমস্ত কিছু সামলে করতে হচ্ছে তো, একটু দিনের বেলা সময় পাবো না, তাই সকালবেলা এখন ভোরবেলা বার করে রাখছি, রাত্রেবেলা গোছাবো। চলো মাথায় একটা এবার গামছা নিয়ে নে, দিয়ে আমার বাড়িতে সত্যিই তাই, প্রচুর গরম বল উনি। দিদি যা পরিমাণ রেগে যায় এই দুটো তাকের জন্য। সকালে উঠেই আমাকে বলেছে আমি এই তাকগুলোকে আগে বন্ধ করবো, আমার ঘরে একটু দেওয়াল নেই, দুটো তাক দুদিকে খেয়ে বসে আছে, একটুও জায়গা নেই দেওয়ালগুলো। মানুষের দেওয়ালগুলো সুন্দর করে সাজাবে ফটো ফ্রেম হাত দিয়ে। আর এটা আমার এক স্টুডেন্ট আমাকে বানিয়ে দিয়েছিল, দিয়ে আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। 5 কিলো নেরো নিয়ে নেবে। আমি বলি মা 5 কিলো নেরো নেবে। দেখ সবাই গেলে সবার বাড়িতে বিস্কুট খাওয়ায়, আমরা আমাদের বাড়িতে বিস্কুট খাবো না, আমাদের বাড়িতে লেরো খাবো। চলে এসেছি লেরো নিয়ে। আমি এখন আলু ভাজা করব বলে আলু ছাড়াচ্ছি। দিদি আজকে ব্যাচ আছে, তাই ও বেরিয়ে যাবে, আর আজকেও আসতে অনেকটা দেরি হবে, সেই জন্য মুড়ি নিয়ে যাবে, আর মুড়ির সঙ্গে আলু ভাজা নিয়ে যাবে বলে আমি এখন আলু ছাড়াচ্ছি, আলু ভাজি। এখন বাজে সকাল 7টা, আর আজকে আমাদের ঘরটা যেহেতু ঝাড়া হবে, সেই জন্য আমাদের ঘরে বিছানাটা আর গোছাবো না, কারণ গোছালেও সেই তো আবার এসে ঝুল ঝাড়া হবে, ফালতু গুছিয়ে আর কি করবো, সেই জন্য বিছানাটা গোছাবো না। আর এই সব কোটো বাটাগুলোকে ধুয়েছিল, আর সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে। এই দিকটা মায়ের সবটাই ঝাড়াও হয়ে গেছে, গোছানো হচ্ছে, আর এখানে ডিব্বাগুলো সব খালি। এখনো মুদিখানা জিনিসপত্র তোলা হয়নি, মুদিখানা জিনিসপত্র এলে তারপরে এখন ডিব্বাগুলো ভর্তি হবে। এখানেও সব ডিব্বাগুলো খালি, তবে ভর্তি হয়ে যাবে। এই যে মা এখানে একটা ডিব্বাতে খালি আটা বললো, বেশি আটা এখানে থাকে, ওখান থেকে আবার এখানে নিয়ে এখানে আবার এখানে রেখে দেয়, সবকিছু ব্যবস্থা মায়ের। গ্যাস ওভেনটাকে সুন্দর করে পরিষ্কার করে মা এখন কাপড় চাপা দিয়ে রেখেছে। এই ওভেনে মা আর এখন রান্না করবে না, তুইও পরিষ্কার করে রেখেছে। মা বলছে বারবার রান্না করবার নোংরা হবে, আমি কতবার পরিষ্কার করবো, পরিষ্কার করে চাপা দিয়ে দিয়েছি, আর রান্না করবো না। সেই জন্য মা এই যে একটা গ্যাস ওভেন বার করেছে, এইটাতে এখন রান্না করা হচ্ছে।
আমি কেন পেয়েছি সবটা দেখেছিস তো মায়ের কাছ থেকে হ্যাঁ। বিছানা চাদর পাতে বুনিকারে ঢুকতে দিই না, আমি কাউকে ঢুকতে দিই না, ঘরে তালা মেরে দিই। হ্যাঁ, ও মাও তাই। মাও ওই তাই। গ্যাস ওভেনে মাও নিজেও ভাত চাপা- দেবে না, আমাদের ভাত দেবে না। চাপা দিয়ে দিয়েছে ব্যাস, আমিও তাই ঘরে ইয়ে করে ঘরে তালা মেরে দিই। আলু ভাজা হয়ে গেছে, মা এবার দিদির টিফিনটাতে ভরে দিচ্ছে আর মুড়ি দিয়ে দেবে, আর বাবাও বাড়িতে আছে, আমরাও খেয়ে নেবো। একেবারে আলু ভাজা হয়ে গেল। আর এখন প্রতিদিন এটা ওটা প্রচুর কাজ করতে হচ্ছে, কাজগুলো করে নি, অনেক কাজ। এখন আমাদের ঘরটার অবস্থা খুব খারাপ, চারিদিক একদম ছতি নতি। আমি এখন এই নুন জলটা গোটা উঠোনটাই ভেজাচ্ছি। আসলে ব্যাপারটা হয়েছে এই জলটার মধ্যে একটা নুন দেওয়া আছে, যেটা এই উঠোনের সমস্ত যে নোংরা জমে আছে শ্যাওলাগুলোকে উঠিয়ে দেবে। সেই জন্য গোটা উঠোনটা এখন ভিজিয়ে দিচ্ছি জলটা। বাবা এখন সবজি বাজার করে নিয়ে এসেছে। বাবা গেছিল বাজারে, মা বললো মাছ কিনে নিয়ে আসবে। এই বাবা যেহেতু বাজারে গেছে সেহেতু পাড়ায় যে বিক্রি করতে আসে, মা তার কাছ থেকে কাকুর কাছ থেকে নেয়নি। কাকু এই মাত্র হেঁকে চলে গেল, মা জানে যে বাবা নিয়ে আসবে। বাবা এখন এই মাত্র এসে বলছে বাজারে মাছ নেই। মা বলছে এই চলে গেল, দিয়ে মা আবার বাবাকে পাঠিয়েছে যে যাও, কাকুটা দেখো এখন বেশি তো যেতে পারেনি, ওকে ধরে নিয়ে এসো। দিয়ে আবার ওর কাছে মাছ কিনতে গেছে। টুকটাক একটা বাজার করে নিয়ে এসেছে। এখানকার সব জিনিসগুলোকে ভাইকে দিয়ে পাড়া করালাম। ভাই এসেছে আজকে, তো ভাইকে দিয়ে পাড়া করালাম। এই যে এখানটা এখন মাদের ঘরে রেখেছি সব জিনিসপত্রগুলো। আমি এখন এখানটা ঝুলগুলোকে আগে ঝেড়ে নিচ্ছি, আর একটা ফুল ঝাড়ু দিতে হবে, উপরে অনেক ধুলো আছে, ওগুলোকে ঝাড়তে হবে। বাবা অনেক ঘুরে ঘাড়ে মাছটা কিনে নিয়ে এসেছে। কাকুর পিছু পিছু দৌড়েছে বাবা, দিয়ে পেয়েছে। ঝুলটা সব ঝাড়া হয়ে গেছে, হাত পা ধুয়ে নিয়েছি, এবার বাকিটা করব। খেয়ে নি তার আগে, তারপর বাকিটা করব। হাত পা ধুয়ে নিয়েছি, খিদেও পেয়ে গেছে খুব। আর এই ঘরটা যেহেতু ঝাড়া পোছা হচ্ছে সেই জন্য এই যে মাদের ঘরে খাওয়া হবে। আজকে আলু ভাজা শসার জল দিয়ে মুড়ি খাচ্ছি, আর তার সাথে রয়েছে নাড়ু। মা এখন এখানে রান্না বান্না শুরু করেছে। প্রথমে কি করছো? এইদিকে উচ্ছে ভাজবো, ওইদিকে মাছ ভাজবো। আর দুটো একসাথে? অনেকটা দেরি হয়ে গেছে বলে মা এদিকে উচ্ছে ভাজছে, আর এদিকে মাছের জন্য তেল চাপিয়েছে। ওই যে মাছ কাটা হয়ে গেছে। আজকে কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি হবে নাকি? উচ্ছে ভাজবো। আজকে নুন লেবু শরবত করবে না কালকের মতো? করবো, করা হয় নিয়ে আয়, লেবু তুলে নিয়ে আয়। তুলে নিয়ে আসবো। এখন আমি বাগানে এসেছি লেবু তুলতে। নুন লেবু শরবতটা বেশ কালকে ভালো লাগছিল, মা করেছিল। মা বলেছে একটা বড় দেখে লেবু নিয়ে আসতে, তাই আমি এখন দেখছি যে কোনটা বড় সব থেকে। এই যে ভিতরে একটা আছে, এটাকে তুলে নিয়ে যাই। আমার মা এখন নুন লেবু শরবত বানাবে। এটাতেই ভালো, এটা শুধু মা ঢাকনা লাগে, ফ্রিজে ভরে দেয়, ঠান্ডা হয়। বেশ ভালো লাগছে এই নুন লেবু জলটা খেতে। গরম সুমন্ত চু শরবত হয়ে যা। গরম যাই হোক, আমার মা দরদর করে ঘামছে, কিন্তু ফাজলামও মারা থামানো যাবে না, ফাজলামও করে যেতে হবে। আর লাগবে? টক হয়নি দেখ, আর একটা লেবু লাগবে। এতটা জল না? হ্যাঁ, দুটো তুলে নিয়ে এসেছি এবারে। শরবতটা শুধু হওয়ার অপেক্ষা, হলেই আর ঢকঢক ঢকঢক করে গ্লাসে করে নেবো আর খাবো। খেয়ে দেখো মা, হয়েছে এবার? আরো লাগবে। ঠান্ডা ঠান্ডা নুন লেবু শরবত হয়ে গেছে আমাদের রেডি। দেখেই শান্তি লাগছে। দেখে যখন শান্তি হচ্ছে তো খেতে হবে। দেখে শান্তি না, কি করবি? খাও খাও, তুমি খাও। প্রাণটা আর জুড়বে গরমে। ভালো না? কি ভালো হয়েছে, নুন লেবু একদম পারফেক্ট হয়েছে এবার। দারুণ হয়েছে, মনটা শান্তি হলো, ভেতরটা ঠান্ডা হয়ে গেল হিমালয়ের মতো। আমিও এবার খাই। মা কালকে অনেক সকালে বানিয়ে রেখেছিল, সকালে বলতে ওই 10টা সাড়ে 10টার দিকে। মাকে বলছে মা আজকে বানাবে না? মা বলছে হ্যাঁ মনে যা লেবু তুলে নিয়ে দিয়ে আবার বানালো। খুব ভালো লাগছে। এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে কুমড়ো আলু ঝোল এখন ফুটছে, মাছ এবার দিয়ে দিল। তরকারি রান্না তাহলে হয়ে গেল। ভাতটা ফুটিয়ে রেখেছি, হ্যাঁ এরপর আরেকবার ফুটিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ভেবেছিলাম বেসন দিয়ে আর দই দিয়ে আর কফি দিয়ে একটা ফেস প্যাক বানাবো, কিন্তু মা বলছে এক পাতায় কফি আছে, তো ওই কফিটা নিয়ে নিস না, বিকালবেলা দিদিকে কফি করে দেবো। তাই মনে হচ্ছে তাহলে হলুদ দিয়ে বানিয়ে দিই। তো হলুদটা ওখানে আছে, নিয়ে আসি। হলুদ পেয়ে গেছি, এবার হলুদ দিয়ে বানাবো। আমার একটা বাটি দরকার, কিন্তু বাটি কোথায়? বাটি খুঁজে পাচ্ছি না। মা বলছে আজকেও মনে হয় দেখ গরমে মায়ের আর ভালো লাগছে না, এত বড় বড় বাটি আছে, ছোট বাটি নেই। পেয়েছি একটা ছোট বাটি। এই যে দুধ বেসন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে মুখে লাগিয়ে দেবো। আমার মা তো একটু আগে মশলা খুঁজে পাচ্ছিল না, দিয়ে অনেকক্ষণ ধরে এদিক ওদিক খুঁজে খুঁজে পেয়েছি। এবার যে আমি ভুলে গেছিলাম, সব কিছু ঘর ঝাড়াঝাড়ি হয়েছে তো, তাই কোথায় কি রেখেছি ভুলে গেছি। তাই আমি বলছি তোমার কোনো দোষ নেই, যা গরম সব ভুলে যাবো, এমনিতেই সব ভুলে যাবো গরমের চোটে। ভাগ্যটা ভালো যাচ্ছি। কফিতে এক পাতাই আছে, যেটা মা বললো দিদিকে করে দেবে, নিস না, আবার আনতে যেতে হবে। এখনো জিনিসপত্র কিছু মুদিখানা তোলা হয়নি তো, তাই এখন অনেক কিছুই পাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে আমাদের কাঁচের বোতলগুলো থাকে, ওই প্লেটটার মধ্যে দেখছি এইটুকুনি একটা কফি গার্ডার মেরে রাখা ছিল, মানে কালকে হাফ নিয়েছে আর হাফ আছে। চোখের জন্য আমি বানাই একটা, তো সেটাতে বেশি লাগে না, হাফ করেই নিই আমি, তো সেটাই হাফ ছিল দেখছি। ভালোই হলো, আজকে দিনটা হয়ে যাবে। আর এমনি তো বিকালবেলা আবার আনবো। এটার মধ্যে একটু অ্যালোভেরা জেল, নারকেল তেল আর এই ক্যাপসুলগুলো লাগবে। একটুখানি অ্যালোভেরা জেল দেব, ভালো করে মিক্সড আর একটু নারকেল তেল দেবো, তাহলেই হয়ে গেল আমাদের
আই প্যাক। প্রথমে আগে এই দুধটাকে ভালো করে মুখে মাখবো। দুধ মেখে মুখ ধুয়ে মুখ মুছে নিয়েছি, এবার চোখে আর মুখে দুটো একসাথে মেখে নেবো, মানে এটা চোখের তলায় লাগাবো আর এটা মুখে লাগাবো। স্নান অনেকক্ষণ আগেই হয়েছে, তারপরে একটুখানি শুয়েছিলাম, সকাল থেকে নানান কাজ করছিলাম তো তাই একটুখানি শুয়েছিলাম। এখন আমি উপরে যাচ্ছি একটা শাড়ি আনতে, মায়ের শাড়ি, যেটা আমার দরকার, একটা ভিডিও বানানোর আছে, তার জন্য আমি শাড়িটা আনতে যাচ্ছি। এনে আগে খাবো, খেয়ে তারপরে রেডি হয়ে ভিডিওটা বানাবো। বাবানদের এখানে রাখা হয়েছে, ওরা একবারে রোদে ওদের গা হাত পা সব শুকিয়ে গেছে। এখন চাদর চাপা দেওয়া হয়েছে, এখানে সব পুচকে পাচকারা আছে, সবাই এখন চাদর চাপা দিয়ে রাখা হয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে আমাদের ঘরটা তো এখনো ঝাড়া হয়নি, ঘরটা না ঝেড়ে আবার যদি ওদেরকে নিয়ে যেতে তাহলে আবার ধুলো হবে, সেই জন্য এখন ওদেরকে ওপর ঘরেই রাখা হয়েছে। আর যে চাদর চাপা দেওয়া আছে যাতে ধুলো না পড়ে। শাড়িটা নেওয়া হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। क्या हुआ? दूध बहुत खाएगा আজকে ছোটবেলা আমি কবিতা পড়েগা তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা কিছু নাই, বসে বসে দুধ ভাত খাই। আজকে মামার বাড়ি নয়, আমি বাড়িতে দুধ ভাত খাচ্ছি। আমার অনেকদিন ধরে ইচ্ছা করছে দুধ ভাত আর গুড় আম দিয়ে খাবো। এটা খেতে পুরো অমৃত লাগে, মানে যারা এই সমস্ত খাবার খেতে ভালোবাসে তাদের কাছে অমৃত, আমার বুনির কাছে অমৃত নয়। দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে, ভালো লাগছে বেশ। পাশে একটা শ্বাস দেখে আম তুলতে হবে, অল্প একটু ঝোল দিতে, বেশি ঝোল ভালো। এবার দুধ ভাতের সাথে আমের একটু বান্নাটাকে বান্নাটা একটু মাখাতে হবে, দিয়ে ভাতটাকে মুখে নিতে হবে, দিয়ে দুভাবে কামড়তে হবে, পুরো অমৃত। এর মধ্যে আমার আত্মাটা তৃপ্তি পেলো, আমার এত ভালো লাগে দুধ ভাত দিয়ে গুড়াম খেতে, অসাধারণ লাগে। শান্তি। বিকালবেলা ঘুম থেকে উঠে ওই দিকটায় বসেছিলাম, অনেক গল্প করছিলাম। পেয়ারা হয়েছে আমাদের কাছে 4-5টা, মা অনেক চেষ্টা করছে পেয়ারা 5টা রেখে দেওয়ার, কারণ বাড়ির পুজোর সময় দেওয়া হবে। মা এখানে সন্ধ্যাবেলা বানাচ্ছে সিমুই, দিদির হঠাৎ করে সিমুই খেতে ইচ্ছা করেছে, তাই তো মা? এবার দিদির জন্য করছো তো, মা বলছে দিদির জন্য করছো, তোর জন্য করবো। আমি বলছি করছো তাহলে আমার জন্য করো, দিয়ে মা 2 বাটি করেছে। মাকে এসে খালি বলেছি মা আমি একটু সিমুই খেতে ইচ্ছা করছে, এত আমার সিমুই খেতে ইচ্ছা করছে, মা 5 মিনিটের মধ্যে বানিয়ে দিয়েছে। সেদিন মা ঘি দিয়ে ভেজে রাখলো, সেদিন কত রাখে না, তোমার কি দরকার এইসব করা, তুমি একটু বসো গা শো গা, কিন্তু মা এগুলো করে রাখে বলে এই যে বললাম টুক করে সারাদিন কিছু না কিছু করে মা এসে খাবো, কোথায় দেখলাম না কিন্তু মা কিভাবে বানাবে, কখন বানাবে, এই গরম এখন ঘি বাজতে গেলে অনেকটা দেরি হয়, মা বললা চট করে মাকে খালি মুখে বলা যে মা এটা খাবো, মা মেয়েদের জন্য মানে কি বলবো খালি মুখে বললাম, অপেক্ষা করে থাকে মেয়েরা কখন বলবে আর করে দেবে। মানে আমার মা খুব পছন্দ করে এই সমস্ত টুকটাক খাবার বানানো, ওই অপেক্ষা বলা যে মা আমি এটা খাবো, লেগে পড়বে বানাতে। কি চলছে এখন? এখন আমাদের বাড়ির পুজো আর বুড়ির জন্মদিন নিয়ে মুদিখানার মা আর বাবা একটা লিস্ট বানিয়েছে, তাই মা এখন আমাকে পড়ে পড়ে শোনাচ্ছে যে মনা কিছু বাদ গেল। তাই আমি বলছি আমি তো বিশাল পণ্ডিত, তাই বলছি না আমার এখনো কিছু বাদ যায়নি। মা যে প্রথমটা বলছে দ্বিতীয়টা বলছে প্রথমটা ভুলে যাচ্ছি, কিন্তু না সব মনে হচ্ছে ঠিকঠাকই আছে। এটা শুধুমাত্র বাড়ির পুজো জন্মদিন উপলক্ষে মুদিখানা চিত্র তোলা হচ্ছে। রাতের বেলা আমরা অনেক গল্প করেছি, সন্ধ্যেবেলা সারা সন্ধ্যে জুড়ে আমার জন্মদিনে কে কি দেবে না দেবে সব জেনে গেছি। আমি কিছু তো জানিনি, সব উল্টো পাল্টা বলেছে ওরা আমাকে, এই দিচ্ছি ওই দিচ্ছি, এখানে আছে গিফট ওখানে আছে গিফট। মা খানি করে ভয় দেখিয়েছি, মা রোড বুঝে না না বলতে না, আর মা তো বলছে বলবো দেখবে আমি বলবো, অথচ মা কিন্তু জানি না, কিন্তু মা আবুটা বলছে পুরি বলে না না বলতে না সারপ্রাইজ চলবে মা বলেই দেবো। ওই টুকিটাকি এটা বলে এরকম হতে পারে ওরকম হতে পারে, ওটুকুই ভালো, জেনে গেলে প্রপার ভাবে তাহলে আর সেই আনন্দটা থাকে না। ওই নিয়ে অনেক মজা করেছি, এবার রাতে খেতে বসবো। এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আছে, সেটা দিয়ে মুড়ি খাচ্ছি, আর এখানে আম কাটা হয়েছে আর দিদি ছাতু দিয়ে মুড়ি খাচ্ছে। আমি বলেছিলাম যে মা আমি আম খেয়ে নিচ্ছি, দিয়ে বুনি বলছে কেন তোর আমাদোষী হচ্ছে নাকি, মা বলছে চুপচাপ ছাতুগুলো মুড়ি খা, আম কি রাতে ঘুম আসবে না, দিয়ে আমার মুড়ি খেতে বলেছি। খেয়ে নি তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।